নাটবল্টুর কাণ্ড কারখানা। আবু, কাল বাদে পরশু মহালয়া, তার মানে তো পুজো আগিয়া। যখন ছোট ছিলাম এই মহালয়া এলেই মনটা একেবারে হু হু করতো। क्यों साहब? কেউ কি রে? আরে জানিস না, মহালয়া মানেই তো পুজো এসে গেল। हाँ वो तो सही बात है। हाँ अब पूजा आ गया। हाँ আর একটা আনন্দের ব্যাপার ছিল, ভোর রাতের বিশেষ প্রভাতী অনুষ্ঠান। ভালো করে কথা বলার উপায় নেই বাবু, মাঝখানে এই বাঁশি বেজে উঠবে। হ্যালো, কে বলছেন? খুব বিপদে আছি বড় বাবু, আমাকে বিপদ থেকে উদ্ধার করুন। আপনার কি হয়েছে? ভয়ঙ্কর বিপদ, পরশু কি হবে? আচ্ছা আচ্ছা, আপনি আমাকে ঠিক করে বলুন তো, মানে ঠিক কি হয়েছে? খুঁজে পাচ্ছি না, মনে হচ্ছে ওটা চুরি হয়ে গেছে। পরশু কি হবে? আমি তো পাগল হয়ে যাচ্ছি, ভাবছি আর চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। বরাদি বাবু, আপনি যদি ঠিক করে না বলেন যে আপনার কি হারিয়েছে, তাহলে আমি কি বুঝবো বলুন তো? আমি আর কথা বলতে পারছি না, রাখলাম। যা বাবা, কিছুই তো বুঝতে পারলাম না। একবার ঘুরে আসতে হচ্ছে। আমিনদার, बोलिए साहब। গাড়ি বার করো, করালি বাবুর বাড়ি যেতে হবে। बहुत अच्छा साहब, हम अभी निकलते हैं। কাল বাদে পরশু ভোর রাতে শুনতে হবে। তুমি আর কথা বলো না, আন্টি তো রেডিও চালিয়ে দেয় আর তুমি ঘুমাও। আরে কে বলেছে আমি ঘুমাই? আন্টি বলেছেন। আরে মা ভুল জানে, এই কটা দিনই তো দেখছি আমাকে। আমি তো শুধু ওই চোখ বন্ধ করে শুয়ে থাকি। ও বুঝলাম, তুমি চোখ বন্ধ করে ঘুমিয়ে ঘুমিয়ে শোনো। এই শিবটি, ভালো হবে না বলে দিচ্ছি। এই তোরা না না বুঝে এই কথাগুলো বলছিস। আরে গানগুলো বুঝতে হয়, বুঝে শুনতে হয়, তারপর আবার শুনে আবার বুঝতে হয়, ভাবতে হয়। আর জানিস তো, ভাবতে গেলেই না ওই চোখটা বুঝে আসে। কি নিয়ে কথা হচ্ছে রেঞ্জ? মহালয়ার প্রভাতী অনুষ্ঠান নিয়ে রে হলো, মহালয়ার প্রভাতী অনুষ্ঠান নিয়ে। আর ভুলিস না রেঞ্জ, শুধু এই এই দিনটার দিকেই তাকিয়ে থাকি। ঠিক বলেছো পাটালিটা। ভোর রাত ভেসে আসছে একটা সুন্দর সুর। কি সুর সেটা অন্তত বলো। আচ্ছা, না হয় প্রথম লাইনটা বলো, তাহলেই বুঝতে পারবো। কি বুঝতে পারবি? যে ডেকে দেওয়ার পরের মুহূর্তেই তুমি ঘুমিয়ে পড়ো না। বলতে পারলেই খাওয়াবো। একদম প্রমিস, তুমি যা চাইবে তাই খাওয়াবো, তুমি শুধু বলো। আরে এইভাবে ধরে ধরে কি বলা যায়? বলাই যায়, আমিও তো ধরে বলতে পারবো। পারবি? পারবো, আমি বলবো। তার মানে তোদের স্বীকার করতে হবে যে তোরা রেডিও চালিয়ে ঘুমোস। তুই বললেই আমাকে স্বীকার করতে হবে? এই চল হলো চল, এদের সাথে না এই ফালতু বকে কোনো লাভ নেই। এই তো পালিয়ে যাচ্ছ, স্বীকার করে নিতে দোষ কিসের? এই শোন, রেঞ্জ পালিয়ে যায় না। আমার এই মাথাটায় মানে হেডে হঠাৎ করে পেন হচ্ছে, তাই আমি আউট হচ্ছি। চল। আমার পয়েন্টে পয়েন্টে কথা বললে তোমার জয়েন্টে জয়েন্টে পেন হয় সেটা জানি। যাও, কিছুটা ঘাম ঝরিয়ে তারপর বাম লাগিয়ে শুয়ে পড়ো। যাওয়ার আগে শুনে নাও, প্রভাতী অনুষ্ঠানটা শুরু হয় 3 বার শাঁখ বাজিয়ে, তারপর গান হয়। যাও গিয়ে মিলিয়ে নাও। এবার কি হবে?
আমার রেডিওটা ঠিক এইখানে ছিল, এই টেবিলের ওপর। কাল রাতে ঘরে কেউ এসেছিল? আর ঘরে আর কিছু চুরি গেছে? না না, কিচ্ছু চুরি যায়নি, শুধু আমার বাবার দেওয়া ওই ট্রানজিস্টারটা চুরি গেছে। খুব ভাবার বিষয়। আপনার পুরনো ট্রানজিস্টর নিয়ে কার কি লাভ সেটাই তো বুঝতে পারছি না। ওটা আমার বাবার আমলের। আমার ছোটবেলা কেটেছে ওই রেডিওর গান শুনে। আমার গোটা ছোটবেলাটা চুরি হয়ে গেল। আমি কালই সারিয়ে আনলাম, আর আজ আমি আমার গোটা ছোটবেলাকে হারিয়ে ফেললাম। আচ্ছা, আপনি কাউকে সন্দেহ করেন? সন্দেহ? আমি যখন ইলেকট্রিকের দোকান থেকে কাল রাতে রেডিওটা আনতে গেলাম, তখন ছোকরা দোকানি একটা অদ্ভুত কথা বলল। কি কথা? বলল, হ্যালো, আপনার এই রেডিওটা তো অ্যান্টিক, বাজারে অ্যান্টিক জিনিসের হেভি ডিমান্ড। এসব ব্রিটিশ পিরিয়ডের জিনিস, আপনি চাইলে বিক্রি করতে পারেন কিন্তু। খামোকা বিক্রি করতে যাব কেন? এটা আমার বাবারই কেনা। এর মধ্যে আমার গোটা ছোটবেলাটা আছে। মহালয়ার প্রভাতী অনুষ্ঠানটা শুনতে হবে বলে একটু দেখে নিলাম। আমার কাছে পুরোনো অ্যান্টিক জিনিস কেনার অনেক লোক আছে, যদি কোনোদিন ইচ্ছে হয় আমাকে বলবেন। আচ্ছা, বুঝলাম। কি বুঝলেন? সেটাই তো আমি বুঝলাম না। আমার মহালয়ার ভোরের প্রভাতী অনুষ্ঠান শোনা হলো না। কেসটা পুরো ঘাঁটা কেস, কিচ্ছু বুঝতে পারছি না। ও বড় বাবু, কিছু একটা করুন প্লিজ। একবার ওই দোকানে যেতে হবে। আবার দেখছি কি করা যায়। এমন ভাবে দেখুন যেন আমি কাল ভোরে মহালয়ার প্রভাতী অনুষ্ঠানটা শুনতে পাই। আবো না, আজ আমাদের আর নিঃশ্বাস ফেলার সময় নেই। চলো এনকোয়ারি করতে। जी साहब चलिए। নাট, রেডিওটা একটু দেখিয়ে আন বাবা, একটু কর করছে। ঠিক আছে বল্টু, চিমটি চল। যাবি আর আসবি, আমি তোদের জন্য গাজরের হালুয়া বানাচ্ছি, কেমন? সঙ্গে লুচি। ও ফাটাফাটি। এক ছুটে যাব আর এক ছুটে আসবো, চল। আমার দোকানের সামনে পুলিশ কেন? আসুন বড় বাবু। আমার কি সৌভাগ্য যে আমার দোকানে আপনার পায়ের ধুলো পড়লো। কথায় আছে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 18 36 ঘা। কেন কেন বড় বাবু, আমার কিছু কি অন্যায় হয়েছে? চপ বাবা, বড়বাবু কি জন্য এখানে এসেছে? বড়বাবুরও কি রেডিও সরাবার দরকার? কি গো চেলা কাকা, তুমি এখানে? মানে কাল মহালয়া তো, রেডিওটা সরাবো। রেডিও কোথায়? ওর হাত তো খালি। হ্যাঁ তাই তো হাত তো খালি। আসলে গ্যারেজে আছে, আনা হয়নি। তুমি তো আশ্চর্য মানুষ, গ্যারেজে রেডিও রেখে রেডিওর দোকানে চলে এসেছো। ওই মানে দেখতে এলাম কেমন ভিড়। এই যাবো, গিয়ে নিয়ে আসবো। বেশি ভিড় নেই তো, যাই। হ্যাঁ যাচ্ছি গো, যাচ্ছি। অবাক কাণ্ড বটে, চেলা কাকা চটচটে। দেখলি কেমন পালিয়ে বাঁচলো? নাট, কেমন একটা মেছো গন্ধ পাচ্ছি রে। ঠিক বলেছিস বল্টু, পুরো ব্যাপারটাই বড্ড ফিশি। চল আমরা আমাদের কাজে যাই। বাড়িতে গাজরের হালুয়া আর লুচি ডাকছে। আয় 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 আয়। তাহলে কে নিতে পারে বলো তো? রেডিওটা তো চুরি গেছে কনফার্ম। আমি কি করে বলি বলুন তো? বড়, আপনি এখানে? আর বলিস না, তোদের করালি দাদুর
সেই আদিকালের পুরনো রেডিওটা চুরি গেছে। তোদের দাদু তো কান্নাকাটি করছে। রেডিও চুরি গেছে না? আরে কে যে চুরি করলো সেটাই তো বুঝতে পারছি না। আর তুমিও কাউকে দোকানের সামনে দেখোনি? আমি ঠিক মনোযোগ দিয়ে দেখিনি। ঠিক আছে, কোনো খবর পেলে বা কেউ ওই রেডিওটা নিয়ে এলে খবর দিও। কোথা থেকে কি হলো? দস্যুমোহন পালাইয়া গেল। সত্যি গো না, রাতের বেলা করালি দাদুর বাড়ি থেকে ওই পুরনো রেডিওটা নিয়ে দস্যুটা পালিয়ে গেল। আচ্ছা কাকু, এমন কি আছে ওই রেডিওতে যে চুরি করতে হলো? ওরে বাবা, এই রেডিও কি আজকের যুগের নাকি? সেই ব্রিটিশ পিরিয়ডের। ওই রেডিও এখন অ্যান্টিক, বাজারের খুব দাম। দাদু তো রাজি হলো না। বলো তোমাদের কি দরকার? রেডিওটা একটু দেখে দাও, করকর করে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, রেখে যাও, বিকেলে নিয়ে যাবে। ঠিক আছে বলতো চিমটি, চল। খুব যদি ভুল না করি তবে আমরা চেলা কাকার বাড়ি যাচ্ছি, কি তাই তো? 10-এ 10। আর ওদিকে আন্টি আমাদের জন্য গাজরের হালুয়া আর লুচি নিয়ে বসে আছে। মাকে যখন আসল বিপদটা বোঝাবো তখন মা ঠিক বুঝবেন। ঠিক বলেছিস, এই মুহূর্তে চেলা কাকার কাছে যাওয়াটা খুব জরুরি। চল চল, তাড়াতাড়ি পা চালা। রে শুনেছিস? হ্যাঁ আঙ্কেল, শুনেছি করালি দাদুর রেডিও চুরি হয়ে গেছে। আমি বাজারটা করে এই একবার ওনার বাড়িতে যাবো। আমরাও যাবো, হাতে একখানা কাজ করেই যাচ্ছি। ঠিক আছে, চলি রে। চল। কাল মহালয়া আর আজ কি মহাগোল উপস্থিত হলো না, আমি তো কোনো দিশাই দেখতে পাচ্ছি না। আপনি কোনো চিন্তা করবেন না, মহালয়ার ভোরে রেডিওর প্রভাতী অনুষ্ঠান আপনি শুনতে পারবেন। আমি ব্যবস্থা করে দেব। সে তো নয় হলো, কিন্তু আমার বাবার আমলের অত ভালো রেডিওটা ঘর থেকে চুরি হয়ে গেল। ওর মধ্যে আমার গোটা ছেলেবেলাটা আছে, আমার তো সব হারিয়ে গেল। স্যার, সত্যি খুব দুঃখের ব্যাপার। মেশমশাই, আপনি কি কাউকে সন্দেহ করেন? কাকে সন্দেহ করব? সন্দেহ করার মতন কে আছে? চালা কাকা, তোমার সাথে কিছু কথা বলতে এলাম। হ্যাঁ, বলো বলো, কি 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 বলবে, কি বলবে, বলো বলো। আচ্ছা, আমাদের সাথে ওইভাবে কথা বলছো কেন? হ্যাঁ, কিভাবে কিভাবে? তোমরা তোমরা ভুল করছো। আমি তো ঠিকভাবেই কথা বলছি। হ্যাঁ, নাটবল্টু, চিমটি, তোমরা এখন যাবে, আমি পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, যাও 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 যাও। দাদা দাদা, আমাকে আর কটা দিন সময় দিন, আমি পুরো মিটিয়ে দেবো। বুঝলি, চালা কাকার কিছু একটা সমস্যা হয়েছে। কি হয়েছে সেটা তো বোঝা গেল না। আমাদের কিন্তু জানতেই হবে। এখান থেকে দেখতে পাচ্ছি লোকটা চলে গেলেই আমরা চেলা কাকার কাছে যাব। চেলা কাকার সমস্যাটা জানতে হবে। পুজো আসছে, আর পুজোর মাসে কেউ মন খারাপ করে থাকবে, সেটা কি হয় নাকি? ঠিক বলেছিস। ওই দেখ, লোকটা চলে গেল। এবার আমাদের আবার ওখানে গিয়ে সব শুনতে হবে। চল যাই। চেলা কাকা, তোমার কি হয়েছে? ওই লোকটা কে? এদের দিয়ে যদি একটা কাজ হয়, বললাম তাড়াতাড়ি আসতে, ওরা ঠিক দেরি করবে। দেখি একবার ওরা বল্টুদের বাড়ি গিয়েছে কিনা। হ্যালো হ্যালো দিদি, বলছিলাম যে ওখানে নাট বল্টু আর চিমটি আছে? কই না তো, বল্টু তো সেই সকালেই বেরিয়ে গেছে। ওরা বোধহয় একসঙ্গেই আছে। আরে ওদের জন্য আমি জল খাবার বানিয়েছি। জল খাবার তো দেখছি লাঞ্চে খেতে হবে। শুনছো? আরে করালি বাবুর বাড়িতে কাল চোর ঢুকেছিল। ওই দেখুন দিদি, দেখুন, করালি মেসমশায়ের বাড়ি কাল চোর ঢুকেছিল। তার মানে ওরা তিনজন মেসমশায়ের বাড়িতেই আছে, আমি শিওর। হ্যাঁ, সেটাই হবে। তাহলে
তাহলে রাখি। ঠিক আছে ঠিক আছে। মেসমশাইয়ের বাড়ি থেকে কি চুরি গেছে গো? করালি বাবুর পুরনো রেডিওটা চুরি হয়ে গেছে। পুরনো রেডিও? চোর হয়তো কাল মহালয়ার প্রভাতী অনুষ্ঠান শুনবে বলে চুরি করেছে। হতে পারে। আরে ওখানেই তো ওই তিনটে বিচ্ছু গেছে গোয়েন্দাগিরি করতে। বুঝলাম, চেলা কাকার একটা দরকার আছে, তাই এই ভুল কাজটা করে ফেলেছে। আমাদের সবাইকে চেলা কাকার পাশে এখন দাঁড়াতে হবে। কিভাবে? একটু ভাবতে দে। যে কাজটা চেলা কাকাকে করতে হবে সেটা হলো করালি দাদুকে রেডিওটা ফিরিয়ে দিতে হবে। এমন ভাবে দিতে হবে যাতে করালি দাদু বুঝতে না পারে, দাদুর কাছে ম্যাজিকের মতো মনে হবে। হ্যাঁ, এবার ওই লোকটার হাত থেকে চেলা কাকাকে বাঁচাতেই হবে। চল চিন্টু, আমরা পুরো বিষয়টা বড়বাবুকে বলি। আমি ভেবে ফেলেছি করালি দাদুর হাতে রেডিওটা তুলে দেবে আমাদের বড় বাবু। ভেরি গুড, খুব ভালো বলেছিস। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। চল চল। চেলা কাকা, একটা ব্যাগের মধ্যে দাদু রেডিওটা ঢুকিয়ে নাও। ঠিক আছে। এবার চলো। আমি কোনো কিছু খেয়েই পাচ্ছি না, কে যে নিল কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, কে হতে পারে বলো তো হাবু? पता नहीं जी। কি রে, কি হলো? এই অসময়ে থানায় এলি? করালি দাদুর রেডিওর খবর নিয়ে এসেছি। বলিস কি রে? কি করে পেলি? বলবো বলেই তো এসেছি স্যার, কিন্তু একটা শর্ত আছে। সব শুনে কিন্তু কারোর ওপর রেগে যেতে পারবেন না। হ্যাঁ মামা, তুমি রাখতে পারবে না। ঠিক আছে, কথা দিলাম আমি রাখবো না। নে নে নে, এবার বল তো। মানে বড় বাবু, চুরিটা আমিই করেছিলাম। মানে? খুব বিপদের মধ্যে আছি বড় বাবু, অনেক ধার হয়ে গেছে। যার থেকে ধার নিয়েছি সে শোধ করবার জন্য খুব চাপ দিচ্ছিল। আমি চুরি করে ছেড়ে দিয়েছি, একটু একটু করে ভালো হচ্ছে, কিন্তু তাও বাঁচবার জন্য দাদুর বাড়ি চুরি করলাম। দাদুর বাড়ি। আহা, কাঁদিস না, একদম কাঁদিস না। আমাকে ঠিক করে বল। পেট সম্মান বাঁচাতে আবার চুরি করব বলে ঠিক করলাম। কোথায় চুরি করব এটা ভাবতে ভাবতে হঠাৎ দোকানের কথা কানে এলো। দাদু, আপনার এই রেডিওটা তো অ্যান্টিক, এসব ব্রিটিশ পিরিয়ডের জিনিস। বাজারে অ্যান্টিক জিনিসের হেভি ডিমান্ড। আমাকে ক্ষমা করুন বড় বাবু, আমাকে ক্ষমা করুন বড় বাবু, আমাকে ক্ষমা করুন। ঠিক আছে, ক্ষমা করলাম। আমি তোর কথা কাউকে বলবো না, কিন্তু আমাকেও একটা কথা দিতে হবে। কি কথা? আর কোনদিন তুই চুরি করবি না। সমস্যায় পড়লে আমাদের বলবি, আমরা ঠিক কিছু একটা করে সমস্যার সমাধান করব। কি মনে থাকবে? মনে থাকবে। এবার ওই লোকটাকে ডেকে একটু বুঝিয়ে বলে দাও যে চেলা কাকাকে একটু যেন সময় দেয়। ঠিক আছে, চালা ওই লোকটার ফোন নাম্বারটা দে তো, কথা বলি। ঠিক আছে। এবারে করালি দাদুর বাড়ি যাব। আমরা সবাই যাব। ঠিক আছে মামা। বড়বাবু কিছু করতে পারবে বলে মনে হচ্ছে না। আমার রেডিওটা গেল চিরজীবনের জন্য, সাথে আমার ছেলেবেলাটাও চলে গেল। দেখুন মেসমশাই, দেখুন, আমার মন বলছে আপনি আপনার রেডিও ঠিক ফিরে পাবেন। আমার মন বলছে না, ওটা গেছে। এবার আর মহালয়ার প্রভাতী অনুষ্ঠান শুনতে পারবো না। এই নাট বল্টু একবারও এলো না। ওদের কিছু যায় আসে না, দাদুর জন্য ওদের কোনো ফিলিং নেই। যা বলেছো। খুব খারাপ লাগছে করালি বাবু, আপনি আমার বাড়িতে চলে আসুন, আমরা একসাথে শুনবো। না, আমি আমার রেডিও ছাড়া অন্য কোথাও শুনবো না। আমার যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে আমি ওই রেডিওতেই মহালয়ার প্রভাতী অনুষ্ঠান শুনেছি। ওটার সাথে আমার নারীর টান আছে কর্মকর্তা বাবু।
নারীর এমন টান যে রেডিও আপনার কাছে চলে এলো। মহালয়ার মহাগোল শেষ হলো। এই নিন আপনার রেডিও। পেলেন? ওরে বাবা রে, আমার 7 রাজার ধন এক মানিক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না না না, আমাকে একদম ধন্যবাদ নয়। ধন্যবাদ যা দেবার এই নাট বল্টু আর চিমটিকে দিতে হবে। তার মানে মেসোমশাইয়ের রেডিও খুঁজে দিয়েছে নট বল্টু আর চিমটি। কিভাবে পেলি? কে নিয়েছিল? সেই সব কথা তো বলা যাবে না, সেটা টপ সিক্রেট। ও নাট বল্টু চিমটি, তোরা আমার প্রাণ ফিরিয়ে দিলি। তোদের 3 জনকে কাল তর্পণ করে এসে খাওয়াবো। কি খাবে দাদু? তোরা যা চাইবি। এক যাত্রায় পৃথক ফল কেন হবে দাদু? আমাদের সবাইকে খাওয়াতে হবে। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। 3 cheers for করালি দাদু। হিপ 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 হিপ, হুররে! হিপ, 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 হুররে!